একজন বাবা সার্থক বাবা ওই সময় হতে পারে যখন বাবাটি তার সন্তানকে তাহজিব ও তামাদ্দুন শিক্ষা দেয়, ইসলামী তরতিব শিক্ষা দেয়। বিশেষ করে 7 বছর বয়স যখন হবে তখন তাকে সে নামাজের জন্য আহ্বান করবে। 10 বছর বয়স যখন হবে তখন সে নামাজ না পড়লে তাকে মৃদু প্রহার করবে, তাকে শাসন করবে, তাকে নামাজের কাছে আসবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বাবা তার ছেলেকে সবচেয়ে বড় উত্তম যে উপঢৌকনটা দেন সেটা হলো তাকে তাহজিব তামাদ্দুন শিক্ষা দেওয়া। আপনি ভালো তাহজিব তামাদ্দুন যদি তাকে শিক্ষা না দেন তাহলে সে কখনো ভালো হতে পারবে না। সমাজের মধ্যে আমরা যদি সমাজের এই যুব সমাজটাকে দেখি, তারা কিন্তু এই যুব সমাজের মধ্যে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। সেটা ভালো এবং মন্দ দুদিকেই তারা করতে পারে। যদি ভালোর দিকে তারা তাকায় তাহলে বিপ্লব সাধন করে তারা ভালোটাকে প্রতিষ্ঠা করতে পারে, যেমন প্রতিষ্ঠা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য যুবক সাহাবী। আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদের সম্পর্কে এমনও বলেছেন যে যুবকরা আমাকে সহযোগিতা করেছে আর বৃদ্ধরা আমাকে কষ্ট দিয়েছে। প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরবি ইউএচটি মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। কিরকম? তখনকার সমাজের যুবকদের মধ্যে সবচেয়ে বয়স্ক যুবক ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স ছিল 38। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তার বয়স ছিল 35। এরপর সবচেয়ে কম বয়সের যুবক ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বয়স ছিল মাত্র 8। এর মধ্যে আব্দুর রহমান বিন আউফ হোসেন, সাদ বিন আবি ওয়াক্কাস হোসেন, আরও অনেক বড় বড় জলিল কদর সাহাবী আছেন যারা এই ছোট্ট বয়সে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। বদর উহুদ যুদ্ধে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তারা দেশকে বা ইসলামকে প্রতিষ্ঠা করেছেন। অথচ তাদের মধ্যকার যারা তখনকার প্রভাবশালী ছিল, অর্থবিত্তের মালিক ছিল, সেই মানুষগুলো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু কষ্টই দিয়েছে। এই জন্য আমরা ওই কবির কথাটা সবচেয়ে বেশি স্মরণ করি। কবি বলেছেন, যুব সমাজ হানতে পারে, ভাঙতে পারে, করতে পারে কিছু, যুব সমাজ লড়তে পারে, মরতে পারে, নয়কো কথা মিছু। পৃথিবীতে যুব সমাজ একটা অপ্রতিরোধ্য শক্তি। যেই অপ্রতিরোধ্য শক্তি যদি একবার দাঁড়িয়ে যায়, এই পৃথিবীর সকল অসাম্যকে সে বিদূরিত করতে পারে। এই যুব সমাজ যদি দাঁড়িয়ে যায়, সকল অনাচার বিদূরিত করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। সকল হারামকে বিসর্জন দিয়ে সে হালাল প্রতিষ্ঠা করতে পারে। আপনি দেখুন, যুব সমাজকে সবসময় নেশার দিকে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটি মাদকই হলো হারাম। এই মাদকের মধ্যে আমরা দেখি যে মদ, যেটা সরাসরি আল্লাহ জাল্লা শাআনুহু সেই মদকে হারাম করেছেন। মদকে যেদিন হারাম করেছেন, হযরত আবু হুরায়রা বলেন যে যেদিন মদ হারাম হয়, আল্লাহ জাল্লা শাআনুহু পবিত্র কোরআন কারীমের আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি পূজার বিধি, ভাগ্য নির্ণয়স্বর, ঘৃণিত কাজ, শয়তানের কাজ, ফাজতানিবুহু, তোমরা এটাকে ছেড়ে দাও। এই কথা যখন বললেন, ওই মক্কা এবং মদিনাতে বা মদিনার জমিনের মধ্যে যত মদ ছিল সব মদ ওই মাটিতে গড়াগড়ি খেয়েছে। কোনো মদ আর উপরে ছিল না। কারো বর্তনে ছিল, ফেলে দিয়েছে, কারো খাজিনার মধ্যে ছিল, ফেলে দিয়েছে, কারো মুখে ছিল, ফেলে দিয়েছে, কেউ গিলেছিলেন, গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিয়েছে।